রসুলের যুগকে তারা মধ্যযুগ বলে গালি দেয়, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। কে বলেছেন? নবীজি বলেছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের উত্তম যুগ হলো সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরে উত্তম যুগ হলো তাবেঈনের যুগ। এই তিনটা যুগ হলো পৃথিবীর মধ্যে সেরা যুগ। এখন ইসলামের দুশমনেরা, যারা ইসলামকে ভালো লাগে না, এজন্য তারা কি করেছে? নিজেদের সংবিধান, নিজেদের আইন, নিজেদের মন গড়া পদ্ধতিকে সেরা প্রমাণ করার জন্য ইসলামের যুগ, নবীর যুগকে মধ্যযুগ বলে গালি দেয়। আসলে মধ্যযুগ বলতে কি তারা বুঝেই না। আমরা বলবো নবীজির যুগ হলো সেরা যুগ। আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা মধ্যপন্থী উম্মত, আমরা মধ্যযুগের অনুসারী। পশু কোরবানি, যারা গরু, যারা শিয়াল কুকুর, এরা গরু জবাই করলে এদের মনে কষ্ট হয়। আর যারা মানুষ, তারা মানুষ মরলে কষ্ট পায়। আমরা মানুষদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, হয় বিভিন্ন দেশে, আমাদের দেশে ডাকাতির মাধ্যমে, সরকারি ভাবে, স্বৈরাচারী ভাবে যে মানুষদেরকে হত্যা করেছে, এটার জন্য আমরা কষ্ট পাই, যেহেতু আমরা মানুষ। আর যারা মানুষ না, এরা কোরবানি আসলে, কোরবানি পশু জবাই করলে কষ্ট পায়। তো গরু জবাই করলে কষ্ট পাবে, মানুষ মরে গেলে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই গরু ছাগলের কথায় আমাদের এই কোরবানির এই বিধানকে আমরা কোনোভাবেই কি করবো না, এটা নিয়ে আমরা কোনো সংশয়ের মধ্যে পড়বো না। আমরা দৃঢ়তার সাথে এই আমলকে চালু রাখবো। পরিশেষে এই কথা বলবো যে পশু কোরবানির পরে নানান জায়গায় নানান রকম রক্ত, ময়লা, আবর্জনা পড়েছে। এটার দ্বারা মানুষের কষ্ট হয়, এটার দ্বারা রোগ জীবাণু ছড়ায়। আপনি নেকি কামাই করলেন, আপনি রাস্তার মাঝখানে, কথার কথা উদাহরণ দেওয়ার জন্য বলতেছে, রাস্তার মাঝখানে মল ত্যাগ করে এসে ওযু করে মসজিদে নামাজ পড়লেন, কথার কথা, একটা উদাহরণ দিচ্ছি। কথার কথা, রাস্তার মাঝখানে একজনে কি করলো? পায়খানা করে আসে, এরপর মসজিদে ওযু করে এসে কি করলো? নামাজ পড়লো। তাহলে এই আমলটা কেমন হবে? অনুরূপ ভাবে কোরবানি তো করছি, অনেক নেকি হয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি হয়েছে, কিন্তু রক্ত, গোবর, ভুঁড়ি, এগুলো যদি আমি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ না করি, এর দুর্গন্ধের কারণে যদি কোনো মানুষ কষ্ট পায়, তাহলে গুনাহ হবে, রোগ জীবাণু ছড়াবে। এই জন্য এই পরিচ্ছন্নতার গুরুত্ব দিব আমরা। আমাদের প্রত্যেকের, যারা যারা কোরবানি দিয়ে, তারা জানি রক্ত এবং ময়লা আবর্জনা, হাড্ডি যেগুলো আমরা ফেলেছি, এগুলোকে অবহেলাবশত যেখানে সেখানে ফেলে না রেখে মানুষের কষ্ট থেকে, এমন নিজের সন্তান, পরিবার, পরিজনেরও কষ্ট হবে, সেখান থেকে পচে গিয়ে নিজেদেরও কি হবে? রোগ জীবাণু ছড়াইতে পারে। এর থেকে বাঁচার জন্য আমরা কি করব? সবাই যার যার উদ্যোগে আমরা এই পরিচ্ছন্ন কাজটা আমরা আঞ্জাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক